30,000 কিলোমিটার দীর্ঘ পথের কোথাও নেই কোনো ইউটার্ন। আরও অবাক করা বিষয় হলো, এই পথ ধরে হাঁটলে আপনি যেতে পারবেন বিশ্বের 14টি দেশে। কোনো কাল্পনিক পথ নয়, দৈর্ঘ্যের কারণে বাস্তবেই এই রাস্তা তালিকাভুক্ত হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। সুদীর্ঘ এই প্যান আমেরিকান হাইওয়ে পেরিয়ে যাওয়া যাবে মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা এবং উত্তর আমেরিকার মতো দেশ মহাদেশের সীমানায়। এটিকে বলা হয় বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা, যেখানে প্রতিদিন 500 কিলোমিটার পথ পাড়ি দিলেও পুরো রাস্তা শেষ করতে সময় লাগবে 2 মাসেরও বেশি। প্রায় 30,000 কিলোমিটার লম্বা এই মহাসড়কটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার সংযোগ স্থল হিসেবে কাজ করে, যা কিনা উত্তর আমেরিকার আলাস্কা অঞ্চলের প্রুডো বে থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দীর্ঘ যাত্রাপথে আপনি কখনো ঘন রেইন ফরেস্টের দেখা পাবেন, কখনো আবার ধুধু মরুভূমির। থাকবে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই মহাসড়কটির বড় একটি অংশ বয়ে গেছে স্প্যানিশ ভাষী দেশগুলোর উপর দিয়ে। তাই এই পথের রোমাঞ্চকর অভিযানে বেরোবার আগে কিছুটা স্প্যানিশ ভাষা শিখে নেওয়া পর্যটকদের জন্য বেশ সহায়ক। এই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা শুরু হয় 1920-এর দশকের শুরুর দিকে। মূলত যুক্তরাষ্ট্র পর্যটন বাড়ানোর লক্ষ্যেই এটি তৈরির চিন্তা করা হয়। 1937 সালে 14টি দেশ এই রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হয়। দীর্ঘ প্রস্তুতির পর 1960 সালে এটি পুরোপুরি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। নুসরাত জাহান মেহে, ঢাকা পোস্ট।